ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्तिः শান্তিः শান্তিः। ভারতীয় দর্শনের এই বিশাল জগতে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা খুবই প্রয়োজনীয়। হ্যাঁ, ভারতীয় দর্শন। দেখুন, আমরা যখন ফিলসফি শব্দটা বলি তার মানে তো দাঁড়ায় জ্ঞানের প্রতি ভালোবাসা, কিন্তু এর যে সংস্কৃত প্রতিশব্দ দর্শন, সেটার মানে কিন্তু আরও গভীর, আরও ব্যক্তিগত। একদম। এর মূল এসেছে দৃশ ধাতু থেকে, মানে দেখা, সত্যকে সরাসরি উপলব্ধি করা। এটা শুধু জানা নয়, এটা হয়ে ওঠা। ঠিক। তো আমাদের আজকের আলোচনার কাঠামোটা আমরা বেশ সহজ রেখেছি। ভারতীয় দর্শনকে তো মূলত দুটো বড় ভাগে ভাগ করা যায়। আস্তিক আর নাস্তিক। হ্যাঁ, আস্তিক মানে যারা বেদের কর্তৃত্ব মানে, আর নাস্তিক যারা মানে না। আমাদের লক্ষ্য কিন্তু শুধু এই শাখাগুলোর একটা তালিকা দেওয়া নয়, বরং তাদের মূল ভাবনাগুলোকে একটু খুলে দেখা। মানে জীবনের একই প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ কত ভিন্ন ভিন্ন পথ তৈরি করেছে সেটা বোঝা। ঠিক তাই। আর মজার ব্যাপার হলো, এই সব পথের একটা কিন্তু সাধারণ ভিত্তি আছে। আচ্ছা। প্রায় সব ভারতীয় দর্শনই কিন্তু কর্মফল, পুনর্জন্ম আর মোক্ষ বা মুক্তিকে জীবনের একটা চূড়ান্ত লক্ষ্য হিসেবে মানে। তাই নাকি? খুব সুন্দর তো। অনেকটা যেন একটা অপারেটিং সিস্টেমের মতো, যার উপর বিভিন্ন দর্শন বা অ্যাপ্লিকেশনগুলো চলছে। আসল পার্থক্যটা হলো ওই মোক্ষ বা মুক্তির লক্ষ্যে পৌঁছানোর পথটা নিয়ে। আর এখানেই পুরুষার্থের ধারণাটাও চলে আসে, তাই না? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। একদম। এই চারটি স্তম্ভই তাদের পথ দেখিয়েছে। দারুণ একটা প্রেক্ষাপট তৈরি হলো। তাহলে চলুন আস্তিক দর্শনগুলো দিয়েই শুরু করা যাক, যারা বেদকে প্রামাণ্য বলে মনে করেন। স্বরদর্শন। হ্যাঁ, এদের একসঙ্গে স্বরদর্শন বা ৬টি দর্শন বলা হয়। নামগুলো হল সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। প্রথমেই সাংখ্য দর্শন নিয়ে কথা বলি। বলা হয় এটা নাকি ভারতীয় দর্শনের প্রাচীনতম শাখাগুলোর একটা। হ্যাঁ, মহর্ষি কপিল এর প্রতিষ্ঠাতা। আর সাংখ্য দর্শনের যে মূল ধারণাটা, সেটা কিন্তু বেশ আকর্ষণীয়। সেটা কি রকম? এটা হলো একটা, যাকে বলে দ্বৈতবাদী বা ডিউয়ালিস্টিক দর্শন। এর মতে আমাদের এই পুরো জগৎটা আসলে দুটো মূল জিনিস দিয়ে তৈরি। দুটো জিনিস? হ্যাঁ, একটা হলো পুরুষ, মানে আমাদের ভেতরের বিশুদ্ধ চেতনা বা কনসিয়াসনেস, তাই তো? একদম কনসিয়াসনেস। আর অন্যটা হলো প্রকৃতি, মানে এই যে আমাদের চারপাশের বস্তুগত জগৎ, যা কিছু আমরা দেখতে বা ছুঁতে পারি। এমনকি আমাদের মন, বুদ্ধি, অহংকার সবই প্রকৃতির অংশ। তার মানে চেতনা আর জড় জগৎ। কিন্তু এদের সম্পর্কটা কি? এখানেই তো আসল রহস্য, তাই না? ঠিক, এখানেই আসল খেলাটা। ভাবুন, প্রকৃতি হল একটা অসাধারণ, শক্তিশালী কিন্তু অচেতন গাড়ি। আচ্ছা। আর পুরুষ হল সেই গাড়ির চালক বা যাত্রী, যার চেতনা আছে কিন্তু গাড়িটা চালানোর ক্ষমতা নেই। জগৎ তখনই তৈরি হয় যখন এই চেতন পুরুষ প্রকৃতির সংস্পর্শে আসে। আর আমাদের জীবনের সব দুঃখের কারণ হল যখন এই পুরুষ বা চেতনা নিজেকে ওই গাড়ি বা প্রকৃতি বলে ভুল করে, যখন সে ভুলে যায় যে সে শুধু একজন সাক্ষী, কর্তা নয়। বাহ! তার মানে মুক্তি হলো এটা বোঝা যে আমি চালক, গাড়িটা নয়। এটা তো এক কথায় আমাদের আইডেন্টিটি ক্রাইসিসের একটা দার্শনিক সমাধান। হ্যাঁ, বলা যেতে পারে। কিন্তু একটা প্রশ্ন আসছে, এই পুরো ব্যবস্থায় ঈশ্বর বা সৃষ্টিকর্তা কোথায়? এটাই সাংখ্য দর্শনের সবচেয়ে বৈপ্লবিক দিক। এই দর্শন অনুযায়ী জগৎ ব্যাখ্যা করার জন্য কোনো ঈশ্বরের প্রয়োজন নেই। তাই নাকি? হ্যাঁ, পুরুষ আর প্রকৃতির এই দ্বৈতবাদী যথেষ্ট। এই কারণেই একে অনেকে নিরীশ্বরবাদী সাংখ্য বলেন। এটা নিছকই এক বিশ্লেষণাত্মক দর্শন আর কি। খুব ইন্টারেস্টিং। তাহলে যোগ দর্শন কিভাবে এর সঙ্গে যুক্ত হচ্ছে? আমরা তো যোগ বলতে সাধারণত শারীরিক ব্যায়াম বা আসন বুঝি। যোগ দর্শনকে বলা যায় সাংখ্যের প্রায়োগিক বা প্র্যাকটিক্যাল দিক। মহর্ষি পতঞ্জলি এর প্রতিষ্ঠাতা।
সাংখ্য যদি রোগের কারণ বিশ্লেষণ করে, তাহলে যোগ হল তার নিরাময়ের পথ। একদম, এর মূল লক্ষ্য হল চিত্তবৃত্তি নিরোধ, মানে আমাদের মনের যে অবিরাম চঞ্চলতা সেটাকে শান্ত করা। আর এই পথেই আত্মনিয়ন্ত্রণ এবং পরম চেতনার সঙ্গে সংযোগ স্থাপন সম্ভব হয়। পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ তো এই পথেরই কথা বলে। হ্যাঁ, ওটা আসলে এই পথেরই ৮টি ধাপ। তার মানে যম, নিয়ম, আসন, প্রাণায়াম এগুলো শুধু শুরু। আসল লক্ষ্য হল ভেতরের দিকে যাত্রা করা, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সবশেষে সমাধি। ঠিক, পরম চেতনার সঙ্গে এক হয়ে যাওয়া। কিন্তু সাংখ্য আর যোগের মধ্যে ঈশ্বরের ধারণা নিয়ে তো একটা বড় পার্থক্য আছে, তাই না? হ্যাঁ, এখানেই মূল পার্থক্য। সাংখ্য যেখানে ২৫টি তত্ত্বের কথা বলে, জগৎ ব্যাখ্যা করে, যোগ সেখানে ২৬তম তত্ত্ব হিসাবে ঈশ্বর বা এক পরম সত্তাকে স্বীকার করে। ও আচ্ছা। যোগ মনে করে ঈশ্বরের প্রতি সমর্পণ বা ভক্তি মুক্তির পথকে আরও সহজ করে তোলে। তাই সাংখ্য যেখানে নিরীশ্বরবাদী, যোগ সেখানে সঈশ্বরবাদী। আচ্ছা, তার মানে একদিকে সাংখ্য আর যোগ কাজ করছে মন আর চেতনা নিয়ে, কিন্তু এমনও তো দর্শন ছিল যারা জগৎকে যুক্তি আর তর্ক দিয়ে বুঝতে চেয়েছিল। ন্যায় আর বৈশেষিক তো সেই ঘরানার। একদম ঠিক ধরেছেন। মহর্ষি গৌতম প্রতিষ্ঠিত ন্যায় দর্শনকে বলা যেতে পারে ভারতীয় তর্কশাস্ত্র বা লজিক অ্যান্ড এপিস্টোমোলজির ভিত্তি। লজিক। এর মূল কথা হল মুক্তি আবেগে বা বিশ্বাসে নয়, মুক্তি আসে সঠিক জ্ঞানের মাধ্যমে। আর সেই নির্ভুল জ্ঞান অর্জনের জন্য ৪টি প্রামাণ্য উৎসের কথা বলা হয়েছে। কি কি সেগুলো? প্রত্যক্ষ, মানে যা আমরা সরাসরি ইন্দ্রিয়ের মাধ্যমে জানি; অনুমান বা ইনফারেন্স; উপমান বা কম্প্যারিজন; এবং শব্দ, মানে শাস্ত্র বা কোনো বিশ্বস্ত ব্যক্তির কথা। এটা শুনতে তো আজকের যুগের সায়েন্টিফিক মেথড বা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের খুব কাছাকাছি লাগছে। কোনো কিছুকে সত্যি বলে মেনে নেওয়ার আগে তাকে বিভিন্ন মানদণ্ডে যাচাই করে নেওয়া। নিঃসন্দেহে আজকের এই পোস্ট ট্রুথ যুগে এর প্রাসঙ্গিকতা তো অসম্ভব। ঠিক। আর এই যুক্তিবাদী ধারারই আরেকটা শাখা হল মহর্ষি কণাদের বৈশেষিক দর্শন। আচ্ছা। এই দর্শন যা করেছে তা শুনলে অবাক হতে হয়। হাজার হাজার বছর আগে ভারতে পরমাণুবাদের বা অ্যাটমিজমের কথা বলা হয়েছে। পরমাণুবাদ? হ্যাঁ, কণাদ বলতেন এই জগতের সমস্ত বস্তু আসলে অদৃশ্য অবিভাজ্য কণা বা পরমাণু দিয়ে তৈরি। ভিন্ন ভিন্ন পরমাণুর সংযোগেই জগতের এই বৈচিত্র্য তৈরি হয়। অবিশ্বাস্য। তার মানে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের প্রায় সমসাময়িক কালেই ভারতীয় অ্যাটমিক থিওরির জন্ম হয়েছিল। ঠিক তাই। শুধু তাই নয়, এই দর্শন বাস্তবতাকে বোঝার জন্য তাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার চেষ্টা করেছিল, যেমন দ্রব্য বা সাবস্ট্যান্স, গুণ বা কোয়ালিটি, কর্ম বা অ্যাকশন ইত্যাদি। অনেকটা যেন রিয়ালিটিকে ক্যাটালগ করার একটা প্রচেষ্টা। একদম। এই দুটি দর্শন, ন্যায় এবং বৈশেষিক, একসঙ্গে জগৎকে একটা যুক্তিনিষ্ঠ এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছে। অসাধারণ। তাহলে স্বরদর্শনের শেষ দুটি ভাগে আসা যাক, মীমাংসা এবং বেদান্ত। আমরা শুনলাম যে এই দুটোই বেদের ওপর নির্ভরশীল। তাহলে এদের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? দুটোই তো একই টেক্সট থেকে অনুপ্রেরণা নিচ্ছে। খুব ভালো প্রশ্ন। এখানেই বিষয়টা আরও গভীর হয়। জৈমিনী প্রতিষ্ঠিত মীমাংসা দর্শনকে বলা হয় পূর্ব মীমাংসা। পূর্ব মীমাংসা? হ্যাঁ, এর প্রধান ফোকাস হল বেদের কর্মকাণ্ড অংশটি, অর্থাৎ বিভিন্ন যজ্ঞ, আচারানুষ্ঠান এবং ধর্মীয় কর্তব্য। মীমাংসা দর্শনের মতে বেদ যা করতে বলেছে সেই কর্তব্যগুলো নিরাসক্তভাবে পালন করে যাওয়াই হল ধর্ম। মানে এখানে কর্ম বা আচারের ওপর বেশি জোর দেয়া হয়েছে। ঠিক। এখানে জ্ঞান বা তর্কের চেয়ে কর্মের উপর জোর বেশি, আর এই ধর্ম পালনের মাধ্যমেই স্বর্গ বা মোক্ষ লাভ সম্ভব। তার মানে এটা অনেকটা হাউ টু গাইড টু রিচুয়ালসের মতো। এর দার্শনিক গভীরতাটা ঠিক কোথায়? এর গভীরতাটা হল কর্তব্যের ধারণার মধ্যে। এই দর্শন বলে ফলের আশা না করে শুধু নিজের কর্তব্য পালন করে যাওয়াই জীবনের মূল লক্ষ্য। এখানে আধ্যাত্মিকতা কর্মের মাধ্যমেই প্রকাশ পায়। কিন্তু আপনার প্রশ্নটা একদম সঠিক জায়গায়, কারণ ঠিক এই জায়গাটাতেই বেদান্ত বা উত্তর মীমাংসার জন্ম। উত্তর মীমাংসা? হ্যাঁ, বাদরায়ণ প্রতিষ্ঠিত বেদান্ত দর্শনের ভিত্তি হল বেদের জ্ঞানকাণ্ড, অর্থাৎ উপনিষদ। এর মূল প্রশ্ন যজ্ঞ বা আচার নয়, বরং পরম সত্যটা কি, ব্রহ্ম কি, আত্মা কি,
আর এই জগৎ আর ব্রহ্মের মধ্যে সম্পর্কটাই বাকি। এখানে তো সেই বিখ্যাত শাখাগুলোর জন্ম, তাই না? অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈত, এই ধারণাগুলো খুব জটিল মনে হয়। একটু সহজ করে যদি ব্যাখ্যা করা যায়। অবশ্যই। ভাবুন, ব্রহ্ম হল সমুদ্র আর আত্মা হল তার একটা ঢেউ। আচ্ছা, সমুদ্র আর ঢেউ। হ্যাঁ, এক শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত বলবে ঢেউ আর সমুদ্রের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। ঢেউটা ক্ষণিকের জন্য নিজেকে আলাদা ভাবছে, কিন্তু তার আসল পরিচয় সে সমুদ্রই। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, অর্থাৎ একমাত্র ব্রহ্মই সত্য। আর এই যে নানা রূপের জগৎ, এটা মায়া। এটা মায়া বা ইলিউশন। আমাদের মুক্তি হবে সেদিন, যেদিন আমরা বুঝব আত্মাই ব্রহ্ম। বেশ, তারপর? 2 রামানুজের বিশিষ্টাদ্বৈত বলবে, একটু দাঁড়ান, ঢেউটা সমুদ্রের অংশ ঠিকই, কিন্তু তার একটা নিজস্ব রূপ বা বৈশিষ্ট্যও তো আছে। আত্মা ব্রহ্মের অংশ, কিন্তু সে পুরোপুরি ব্রহ্ম হয়ে যায় না, তার একটা স্বতন্ত্র অস্তিত্ব থাকে। ও, তার মানে তারা এক কিন্তু আবার আলাদাও। ঠিক, ঈশ্বর, আত্মা এবং জগৎ সবই সত্য, কিন্তু তারা ঈশ্বরের শরীর বা গুণের মতো। ইন্টারেস্টিং। আর 3 নম্বরটা? ত্রিন। আর সবশেষে মাধবাচার্যের দ্বৈতবাদ বলবে আপনারা দুজনেই ভুল। ঈশ্বর বা ব্রহ্ম, আত্মা বা জীব এবং জগৎ, এই তিনটি সম্পূর্ণ আলাদা এবং চিরন্তন সত্তা। সম্পূর্ণ আলাদা? হ্যাঁ, সমুদ্র হল সৃষ্টিকর্তা আর ঢেউ হল তার সৃষ্টি। তারা কখনো এক হতে পারে না। এখানে ভক্তির মাধ্যমে ঈশ্বরের কৃপালাভ করাই মুক্তির একমাত্র পথ। অসাধারণ। একই উপনিষদ থেকে কত ভিন্ন ভিন্ন ব্যাখ্যা বেরিয়ে আসছে। এটা আমাদের এটাই শেখায় যে সত্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা সম্ভব। একদম। আচ্ছা, এই তো গেল আস্তিক বা অর্থোডক্স দর্শন। এবার আলোচনার মোড় ঘোরানো যাক। যারা বেদের কর্তৃত্ব মানে না, সেই নাস্তিক বা হেটেরোডক্স দর্শনগুলোর দিকে যাওয়া যাক। হ্যাঁ, তবে এখানে নাস্তিক শব্দটার অর্থ কিন্তু আজকের মতো ঈশ্বরে অবিশ্বাসী নয়। ঠিক, এটা পরিষ্কার করা দরকার। এর সহজ অর্থ হল নাস্তি বেদেষু, অর্থাৎ যারা বেদের প্রামাণ্যতায় বিশ্বাসী নয়, তারা জীবনে সত্য খোঁজার জন্য এক নতুন পথ তৈরি করেছিল। এই ধারার প্রধান 3টি দর্শন তো চার্বাক, বৌদ্ধ এবং জৈন। একদম। শুরুতেই আসি চার্বাক দর্শন দিয়ে। একে লোকায়ত দর্শনও বলা হয়। নামটা শুনলেই কেমন যেন একটা বিদ্রোহের গন্ধ পাওয়া যায়। ঠিক তাই। এর প্রতিষ্ঠাতা হিসেবে বৃহস্পতির নাম পাওয়া যায়। এটি একটি সম্পূর্ণ বস্তুবাদী বা মেটেরিয়ালিস্টিক দর্শন। বস্তুবাদী? হ্যাঁ, চার্বাকদের মূল কথা ছিল যা আমরা নিজেদের ইন্দ্রিয় দিয়ে সরাসরি প্রত্যক্ষ করতে পারি, একমাত্র সেটাই সত্য। অনুমান, শোনা কথা বা কোনো ধর্মগ্রন্থ এগুলো জ্ঞানের উৎস হতে পারে না। তার মানে তারা ঈশ্বর, আত্মা, স্বর্গ, নরক এগুলোতে বিশ্বাস করত না? কিচ্ছু না। কর্মফল বা পরলোকেও নয়। তাদের কাছে এই দেহই আত্মা এবং মৃত্যুর সঙ্গেই সবকিছু শেষ। তাদের সেই বিখ্যাত উক্তিটা তো বলতেই হয়, যাবৎ জীবেত সুখং জীবেত, ঋণাং কৃত্বা ঘৃতং পিবেত। অর্থাৎ যতদিন বাঁচো সুখে বাঁচো, প্রয়োজনে ঋণ করে ঘি খাও। এটা শুনতে তো বেশ ভালো লাগছে, কিন্তু এই দর্শন কি সমাজকে দায়িত্ব জ্ঞানহীনতার দিকে ঠেলে দেয় না? এই সমালোচনাটা সেই সময়েও হয়েছিল, কিন্তু এর একটা অন্য দিকও আছে। চার্বাক দর্শন আসলে তৎকালীন পুরোহিততন্ত্র এবং যজ্ঞকেন্দ্রিক ধর্মের বিরুদ্ধে একটা বড় প্রতিবাদ ছিল। একটা প্রোটেস্ট। হ্যাঁ, তারা বলতো এই সব আচার অনুষ্ঠান আসলে কিছু ধূর্ত মানুষের জীবিকা নির্বাহের উপায় ছাড়া আর কিছুই নয়। তাই একে শুধু ভোগবাদ হিসেবে না দেখে এক ধরনের র্যাডিক্যাল স্কেপটিসিজম বা যুক্তিবাদী বিদ্রোহ হিসেবেও দেখা যেতে পারে। দারুণ পয়েন্ট। এরপর আসি বৌদ্ধ দর্শনে, যার প্রভাব সম্ভবত ভারতের বাইরে সবচেয়ে বেশি পড়েছে। এর মূল ভিত্তিটা কি? গৌতম বুদ্ধ প্রতিষ্ঠিত বৌদ্ধ দর্শনের শুরুটা অনেকটা একজন ডাক্তারের মতো। বুদ্ধ প্রথমে রোগ নির্ণয় করলেন। রোগ নির্ণয়? হ্যাঁ, তিনি 4টি আর্য সত্য বা 4 নোবেল ট্রুথসের কথা বললেন। 1 রোগ, জীবন দুঃখময়। 2 রোগের কারণ, এই দুঃখের কারণ হল আমাদের তৃষ্ণা বা আসক্তি। আর 3 আর 4? 3 রোগ নিরাময় সম্ভব, এই দুঃখের অবসান ঘটানো সম্ভব। আর 4 ঔষধ, সেই অবসানের পথ হল অষ্টাঙ্গিক মার্গা বা 8-fold পাথ। আর এর চূড়ান্ত লক্ষ্য হল নির্বাণ লাভ। একদম, সমস্ত তৃষ্ণা এবং দুঃখের আগুন নিভে যাওয়া। তাহলে আত্মা বা ঈশ্বর নিয়ে বৌদ্ধ দর্শন কি বলে? এখানেই বৌদ্ধ দর্শন বাকিদের থেকে আলাদা। এই দর্শন আত্মার কোনো স্থায়ী অস্তিত্বকে স্বীকার করে না। একে অনাত্মাবাদ বলা হয়।
আর ঈশ্বর? ঈশ্বরের অস্তিত্ব বা অনুপস্থিতি নিয়েও এই দর্শন নীরব। বুদ্ধের মতে এই সব তাত্ত্বিক প্রশ্ন আমাদের দুঃখ দূর করতে সাহায্য করে না। তাই অপ্রয়োজনীয় ব্যয়াসে না গিয়ে দুঃখমুক্তির প্র্যাকটিক্যাল পথের দিকে তিনি মনোযোগ দিতে বলেছেন। খুবই প্রায়োগিক দৃষ্টিভঙ্গি। তাহলে এই ধারার শেষ দর্শন জৈন ধর্ম। এর মূল ফোকাসটা কোথায়? জৈন দর্শনের মূল ভিত্তি হল অহিংসা। এর প্রচারক হলেন ২৪তম তীর্থঙ্কর মহাবীর। অহিংসা। হ্যাঁ, জৈন দর্শন অনুযায়ী শুধু মানুষ বা পশু নয়, গাছপালা, জল, বাতাস, মাটি সবকিছুর মধ্যেই আত্মা বা জীব বিদ্যমান। তাই অহিংসা পরম ধর্ম, অহিংসায় শ্রেষ্ঠ ধর্ম। আর মুক্তির পথ? মুক্তির পথ হিসেবে তারা ত্রিরত্নের কথা বলে: সঠিক বিশ্বাস, সঠিক জ্ঞান এবং সঠিক আচরণ। এই তিনটি পালনের মাধ্যমেই আত্মা কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করতে পারে। জৈন দর্শনের আর কোনো বিশেষ দিক যা আমাদের আজকের দিনেও প্রাসঙ্গিক হতে পারে? হ্যাঁ, তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর ধারণা হল অনেকান্তবাদ। অনেকান্তবাদ? এর মানে হল পরম সত্য বহুমাত্রিক এবং কোনো একটি দৃষ্টিকোণ থেকে তাকে পুরোপুরি বোঝা সম্ভব নয়। সেই বিখ্যাত গল্পটার মতো, যেখানে কয়েকজন অন্ধ মানুষ একটা হাতির বিভিন্ন অংশ স্পর্শ করে তাকে ভিন্নভাবে বর্ণনা করে। একদম। যে সুর ধরেছে সে বলছে হাতি সাপের মতো, যে পা ধরেছে সে বলছে থামের মতো। তারা প্রত্যেকেই আংশিকভাবে সত্য, কিন্তু কেউই পুরোপুরি নয়। তার মানে আজকের এই চরম মেরুকরণের যুগে, যেখানে সোশ্যাল মিডিয়ায় সবাই নিজের মতকেই একমাত্র সত্য বলে মনে করে, সেখানে হাজার হাজার বছর আগের এই দর্শন আমাদের পরমত সহিষ্ণুতার একটা অসাধারণ শিক্ষা দিতে পারে। ঠিক। নিজের সত্যকে ধরে রেখেও অন্যের সত্যকে সম্মান করা। একদম। এটাই অনেকান্তবাদের মূল শিক্ষা। বাহ! পুরো আলোচনাটা শোনার পর একটা বিষয় খুব পরিষ্কার হচ্ছে। ভারতীয় দর্শন শুধুমাত্র কিছু শুষ্ক, জটিল তত্ত্বের সমষ্টি নয়। না, বিলকুলই নয়। বরং এটি জীবনকে বোঝার এবং যাপন করার বিভিন্ন পথের এক বিশাল মানচিত্র। আস্তিক হোক বা নাস্তিক, প্রত্যেকেই জীবনের পরম সত্য খোঁজার চেষ্টা করেছে, যদিও তাদের পথ ছিল সম্পূর্ণ ভিন্ন। কেউ যুক্তিকে আঁকড়ে ধরেছে, কেউ বিশ্বাসকে, কেউ কর্মকে, আবার কেউ বা প্রায়োগিক সাধনাকে। ঠিক বলেছ। এতগুলো ভিন্ন ভিন্ন পথের কথা শোনার পর একটা প্রশ্ন মনে আসতেই পারে। কি প্রশ্ন? পরম সত্য যদি এক হয়, তবে তাকে খুঁজে পাওয়ার পথ এত ভিন্ন কেন? নাকি এই ভিন্ন ভিন্ন পথগুলোই আসলে এটাই প্রমাণ করে যে সত্য কোনো একটা নির্দিষ্ট গন্তব্য নয়, বরং তা এতটাই বিশাল আর বহুমাত্রিক যে তাকে উপলব্ধি করার জন্য এই সমস্ত পথের সম্মিলিত প্রয়োজন। হয়তো কোনো একটি পথ একা সম্পূর্ণ নয়, সব পথ মিলেই সত্যের একটা আবছা ছবি তৈরি হয়, যা প্রত্যেককে নিজের মতো করে খুঁজে নিতে হয়। Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.